আকাশ থেকে তাকালেই চারদিকে বন আর বন। বনের খুব কাছে বিশাল সমুদ্র। প্রাকৃতিক এই নজরকাড়া দৃশ্য কক্সবাজার শহরের খুব কাছেই। সমুদ্র তীরবর্তী হিমচড়ি পর্বতমালার শুকনাচড়ি পাহাড়। জীববৈচিত্র্যের আধার এই ঘন জঙ্গল ধ্বংস করেই এখানে গড়ে তোলার কথা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যার প্রেক্ষিতে 2021 সালে বরাদ্দ দেওয়া হয় 700 একর বন। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার অবশেষে বাতিল করে 700 একর বনভূমির বরাদ্দ। বন বিভাগ বলছে এখানে বন্যপ্রাণীর আবাসস্থল ফিরিয়ে আনতে কাজ করবে তারা। এই জায়গাটুকু বন বিভাগ ন্যস্ত করেছেন, যেহেতু এটা ইকোলজিক্যাল জোনের এখানে যে বন্যপ্রাণীগুলো আছে এগুলার আবাসস্থল হিসাবে যাতে এটা থাকতে পারে এবং যাতে নিরাপত্তার সাথে তারা বংশবৃদ্ধি করতে পারে, তাদের পর্যবেক্ষণ চালিয়ে যেতে পারে, সেই জন্য আমরা এই বনকে রক্ষণাবেক্ষণ করব। পাশাপাশি এই বনের যে সব এলাকা বনায়ন উপযোগী হয়েছে, খালি হয়ে গেছে, খালি হওয়ার পর বর্তমানে আবার বনায়ন করা যায়, সেগুলো বনায়নের আওতায় আনবো। আর যারা ওই এলাকায় জবরদখল করছে প্রশাসনের মাধ্যমে আমরা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে আমরা সেগুলোকে জবরদখল উচ্ছেদ করে পুনরায় বনায়ন প্রক্রিয়ার আনা করব। আমাদের এই এলাকা আমরা এই বনকে সম্পূর্ণরূপে বনায়নে রেখে এই অঞ্চলে যারা যে সমস্ত জীবজন্তু আছে সেগুলোর বসবাসের উপযোগী করে রাখবো, এটি আমাদের প্রত্যাশা। এই 700 একর বনভূমির বিভিন্ন স্থানে অন্তত 700 খানেক বসতি রয়েছে নিম্ন আয়ের মানুষের। তারাও সরে যেতে চান, তবে চাই সরকারিভাবে পুনর্বাসন। তারা এখন বর্তমান যে সরকার আছে এবার আর যেন আর সহযোগিতা করিবার তাই বাড়ি বান্নারে আর চাই খুশি। সরকার যেগুলো নিতে চাইছিল এখন তো এটা বন্ধ হয়ে গেছে, সেজন্য আমরা অনেক খুশি। এখন সরকার যদি কিছু একটা করতে গেলে আমাদের কোনো জায়গায় পুনর্বাসন করতে হবে। আমরা 600 পরিবার আছি, এই আর কি। আর 30 বছর পরে বসত বাড়ি করি তাহলে ইয়ান 700 একর জায়গা বাতল করে দিব। তা এখন যত বাতল বাতইয়ে এখন আর ইয়ান খুশি হই, তো খুশি হই এখন কি করা যা আর ইয়ান মাঝে বসত বাড়ি গড়ি গেলা চাই। পরিবেশ কর্মীদের প্রত্যাশা প্রকৃতি ধ্বংস করে নয়, উন্নয়ন হোক প্রকৃতি রক্ষার মধ্য দিয়ে। আপনারা জানেন যে সংরক্ষিত বন কখনো কাউকে ইজারা দেওয়া যায় না, তবু রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে সেটি দিয়েছিল। আমরা মনে করি সেটি এখন উদ্ধার হয়েছে, বন বিভাগ সেখানে বনায়ন করবে এবং যে সমস্ত এখানে অবৈধ বসতি রয়েছে তাদেরকে পুনর্বাসন করে আমরা মনে করি সেখানে বনায়ন করা খুব দরকার। এবং এটি বনায়ন করা হলে পর্যটক স্পট গড়ে তোলা যাবে সেখানে, এবং পাশাপাশি সেখানে যে বন্য প্রাণী যে অভয়ারণ্য রয়েছে, বিভিন্ন প্রজাতির যে গাছ এবং প্রাণী রয়েছে সেগুলোও সংরক্ষিত থাকবে।